কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করে। সকালবেলা আমার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট পল কাপুর, উনি ঢাকা সফর করছেন, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার সাথে দেখা করার আগে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাতে আমাদের কিছু বিষয় আপনাদেরকে অবহিত করছি। প্রথমেই উনি আমাদের নির্বাচন এত শান্তিপূর্ণ এবং এত অবাধ হয়েছে, সেটা তাদের আশারও বাইরে ছিল, আশাতীত ছিল। এবং আমাকে তিনি বললেন যে আমার মনে আছে আপনি বলেছিলেন ওয়াশিংটন সফরের সময় যে আপনারা এই নির্বাচন উৎসব মুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম তাই হবে কি, পরে আমরা দেখলাম আসলেই এটা একটা উৎসব মুখর নির্বাচন হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবং আমেরিকান রাষ্ট্রদূত উনিও সে সময় বললেন যে কিছু কিছু কেন্দ্রের বাইরে উনি দেখেছেন অনেকটা মেলার মতো অবস্থা। তো খুব আনন্দের একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, এবং তিনি আমার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে তার সরকারের শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন অভিনন্দন জানিয়ে। আমি তাদেরকে আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা চলব এবং আমাদের স্বার্থ আমরা সম্পূর্ণভাবে বজায় রেখে অন্যান্য সকল দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড নির্বাহ করব, এটা আমরা তাদেরকে বলেছি। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলিতে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আরও দৃঢ়তর হবে, বিস্তৃত হবে। আমরা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত এই বিষয়ে আগে কথা বলেছেন বলে আমাকে জানিয়েছেন। রোহিঙ্গা বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে এবং এই বিষয়টা ওনারা একমত যে আমাদের সমাধানের দিকে এখন তাকাতে হবে এবং আমি আনন্দিত যে তারা এই বিষয়ে আমাদেরকে সব ধরনের সহযোগিতা দেবেন। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। আমি উল্লেখ করেছি তার কাছে যে ইতিমধ্যেই 2 জন বাংলাদেশি এতে মারা গেছেন, 7 জন বাংলাদেশি আহত হয়েছেন। এই যুদ্ধ যদি দীর্ঘতর হয়, বিস্তৃত হয়, তাহলে এই সংখ্যা বাড়তে পারে। তার চাইতে এবং একই সঙ্গে আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করে। এছাড়া আজকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত এসেছিলেন। আমরা আর্জেন্টিনাতে একটি দূতাবাস খুলব সেই কথাটি তাকে জানিয়েছি। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এখানে থাকেন বললেন, 2 বছর ধরে আছেন। বললেন যে আর্জেন্টিনার বাইরে বাংলাদেশ হচ্ছে আর্জেন্টিনার টিমের সবচেয়ে বড় সমর্থক। তো উনি বললেন যে আমরা আমাদের দেশে আপনাদের দেশের যথেষ্ট সুনাম আছে এবং আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে কন্টেন্ট সেটা বাড়ানোর চেষ্টা করব আগামী দিনগুলিতে। বিশেষ করে কৃষি এবং জ্বালানি, সেই সাথে আমাদের তৈরি পোশাক, সব মিলে আমরা একটা উইন উইন সম্পর্কের সূচনা করতে পারি। আমিও তাকে বলেছি এই বিষয়ে বাংলাদেশ সরকার সকল পদক্ষেপ নেবে এবং সম্ভব হলে আমরা একটা দ্বিপাক্ষিকভাবে তাদের একটা টিমে আমাদের টিমের সঙ্গে কথা বলতে পারে। আমরা এই বিষয়ে আগামী মাস 2 এর মধ্যে একটা উদ্যোগ নেব।